কল্পনা করুন, একদিকে স্বর্ণের পাহাড়, অন্যদিকে আল্লাহর ভয়। একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে একটি সাম্রাজ্যের ভবিষ্যৎ। একজন অসহায় কিশোরের সততা কাঁপিয়ে দিয়েছিল বাদশাহের সিংহাসন। এটি শুধু একটি গল্প নয়, এটি তাকওয়া, সততা এবং আল্লাহর উপর অটল বিশ্বাসের এক সত্য কাহিনী। এক বিশাল সাম্রাজ্য ছিল, নাম তার আল আমান, অর্থ নিরাপত্তা। এই সাম্রাজ্যের শাসক ছিলেন ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ শাসক, বাদশাহ হারুন আল রশিদ। তিনি বিশ্বাস করতেন, একজন শাসকের আসল শক্তি তার সেনাবাহিনী নয়, বরং তার প্রজাদের ভালোবাসা এবং আল্লাহর প্রতি তার তাকওয়া। তাই তিনি প্রায়ই ছদ্মবেশে বের হতেন তার প্রজাদের প্রকৃত অবস্থা জানার জন্য। রাজধানীর এক কোণে একটি ভাঙা কুটিরে বাস করত ১৫ বছরের এক কিশোর, তার নাম আলী। তার বাবা অসুস্থ, মা সামান্য সেলাই করে সংসার চালানোর চেষ্টা করতেন, আর আলী রুটি কারখানায় কাজ করত। ক্ষুধার্ত থেকেও সে কখনো এক টুকরো রুটিও চুরি করেনি। লোকেরা তাকে বলতো, আলী, একটু নিলেই তো কেউ জানবে না। আলী শুধু হাসত এবং বলতো, মানুষ না জানলেও আল্লাহ তো জানেন। একদিন রাজ্যে শুরু হলো ভয়াবহ খাদ্য সংকট। কিছু অসাধু ব্যবসায়ী গম লুকিয়ে রেখে দাম বাড়িয়ে দিল। বাদশাহ ঘোষণা করলেন, আমি এমন একজনকে খুঁজছি যে হবে সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত। অনেক ধনী ব্যবসায়ী আবেদন করল। তাদের মাঝেই দাঁড়িয়েছিল একজন দরিদ্র কিশোর, আলী। এক রাতে ছদ্মবেশে বাদশাহ বের হলেন। তিনি দেখলেন আলী তার দিনের মজুরি নিয়ে বাড়ি ফিরছে। হঠাৎ এক বৃদ্ধ লোক সাহায্য চাইল, যিনি আসলে ছদ্মবেশী বাদশাহ। আলী এক মুহূর্ত দেরি করল না, তার বাবার ওষুধের টাকা পুরোটাই দিয়ে দিল। সে বলল, আল্লাহই আমার রিজিক দাতা। বাদশাহ স্তব্ধ হয়ে গেলেন। পরের দিন বাদশাহ আলীকে একটি বিশাল খাদ্যগুদামের দায়িত্ব দিলেন এবং একটি সিন্দুক যা স্বর্ণ মুদ্রায় ভরা। বাদশাহ বললেন, তুমি চাইলে এখান থেকে টাকা নিতে পারো। এটি ছিল ঈমান বনাম স্বর্ণের লড়াই। আলী সিন্দুকের সামনে দাঁড়িয়ে কাঁদল, কিন্তু খুলল না। সে বলল, হে আল্লাহ, আমাকে আমানতের খেয়ানত থেকে রক্ষা করো। ১ মাস পর বাদশাহ হিসাব নিলেন, সিন্দুক খুললেন, একটি স্বর্ণ মুদ্রাও কম ছিল না। বাদশাহ আবেগে আলীকে জড়িয়ে ধরলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে আলী হবে রাজকোষের প্রধান রক্ষক। একজন গরিব কিশোর স্বর্ণকে হারিয়ে দিয়েছিল। তার অস্ত্র ছিল তার তাকওয়া, তার সততা এবং তার আল্লাহর উপর অটল বিশ্বাস। মনে রাখবেন, সততা কখনো হারায় না। আল্লাহ সব দেখেন এবং সঠিক সময়ে তিনি তার বান্দাকে সম্মানিত করেন।